কেমন আছেন বন্ধুরা? চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন আরেকটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে আমি এই মরিচ গাছগুলো দেখুন এত সুন্দর হয়েছে ধাকড়া। তো এই গাছগুলিতে আজকে একটু খাবার দেব। এই খাবারটা দিলে এই যে মরিচের ফুল আসছে এগুলো ঝরবেও না আর সুন্দর ফল সেট হয়ে যাবে। তো কী খাবার দেবো সেটা তো দেখাবো। তো চলুন তার আগে একটা সার তৈরি করছি ওটাই দেখাই। তো এই যে এর আগে আপনাদেরকে দেখেছিলাম আমি একটা বালতির মধ্যে তরকারি খোসা দিয়ে সার তৈরি করছি। তো এটা দেখুন কতটা দেবে গেছে। এর মধ্যে আর একটু সার দিয়ে মাটি দিয়ে আমি আবার ঢেকে রাখবো। এইভাবে রাখতে রাখতে একটা সুন্দর কম্পোস্ট সারের তৈরি হবে, তো সার তৈরি হবে। তো এইভাবে দিয়ে নিই। এই যে দেখুন নিচে সবজির খোসা দেওয়ার পরে উপরে মাটি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো এই যে এটা হচ্ছে একটু দুধ, এটা ঠাকুরের স্নান করানো দুধ, এটাই দিয়ে দেবো। তো এটা পুষতে খুব সাহায্য করবে এই কম্পোস্টটাকে। আর তারপর দেবো এই যে তারপরে এনেছি চাল ধোয়া জল, সাথে বিট ধোয়া জল। এই যে এটা একটু দিয়ে দেবো। এটা এইভাবে দিয়ে এখন ঢেকে রেখে দেবো বেশ কিছুদিন, তাহলে আস্তে আস্তে কম্পোস্ট সারে পরিণত হয়ে যাবে। তো এই যে চলে এসেছি যে সারটা মিক্সকে মরিচ গাছে দেবো। এই যে এখানে ডিমের খোসার গুঁড়া, ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়া আর নিমখোল। তো তার আগে আমি এই গাছের গুঁড়াটা পরিষ্কার করে নেব। এই গুঁড়াটা আমি প্রথমে পরিষ্কার করে নেব। এটার ভিতরে পরিষ্কার করে নেব। সবগুলো গাছের গোড়াটা একটু আলগা করে নেব, তাহলে সারটা ভালো মিশবে। এই যে এটাতেও একটু কী করে নেব। এই গাছটা দেখুন কি পরিমাণ ঝাপড়া হয়েছে, মানে নিচে অবধি দেখা যাচ্ছে না ভালো করে। তো এখানে দুইটা গাছ আছে আমার, যার কারণে এত সুন্দর ঝাপড়া হয়েছে, সুন্দরও হয়েছে গাছ দুইটা। এই যে এইভাবে আগে গুঁড়োটা খুঁড়ে নেব, তারপরে সারটা মিক্সার করে নিয়ে সারটা পুরোটা মিক্সার করে নেব। এরপর এক মুঠো করে আমি গাছের গোড়াতে দেব। এখানে আর একটু দেবো, দিয়ে আবার একটু নেড়ে দেবো। এরকম করে আমি প্রত্যেকটা গাছে দিয়ে দেবো। এই যে এই গাছের গোড়াতে দিয়ে দেবো। দিয়ে আবার নেড়ে দেবো। এই যে এই খাবারটা গাছের জন্য খুবই উপকার। তো গাছকে যেমন দেখুন হেলদি সতেজ রেখেছে এই খাবারগুলো, আবার ফুল ফলও ধরতে সাহায্য করবে। তো এই যে এই পর্যন্ত ছিল আজকে আমার ভিডিওটা। কেমন লাগলে আপনাদের জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।